গাছের তলায় বসে ভেড়া ছেড়ে যায় মাঠে, আর ভেড়াগুলো পাল ছেড়ে এদিক ওদিক এদিক সেদিক পালায়। এখন ভেড়াগুলো যখন পাল থেকে বেরিয়ে যায় তখন কুকুর ছেড়ে দিতে হয়, যে কুকুরগুলোকে সাথে নিয়ে গিয়েছে এই কুকুর ছেড়ে দিতে হয়। কুকুর ছেড়ে দিলে উম্মতুন কা সাহারা রব কে মাহবুব তানায়ে গায়্যুব মালিক রকাবে উমাম ফখরে আরব আজম জলওয়ে সুবহে আজল নূরে যাতে লম यज़ल बाइसे तकबीर आलम फख्रे आदम व बनी आदम अबरूए ज़मीन व ज़मा सय्याहे नामका आफताब नबुव्वत शहंशाह रिसालत हुजूर पुन्नूर शाफे यौमुन नशूर शाने একটু ঝুম ঝুমকে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال بني تعالى في آيات أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في مقابل آخر إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু জোরে জোরে পড়ি না ওয়ালা আলে সাইয়্যিদিনা मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हो गुलाम बोले ना सुभान अल्लाह यदि मदीना वालार मोहब्बतेर जाम प्यारा যদি আপনাকে আর আমাকে নসিব করে দেয় কোথায় মার্সিডিজ কোথায় বিএমডব্লিউ কোথায় বডি ল্যাম্বরগিনি ফেরারি রয়্যাল এনফিল্ড R15 উই রিয়েলি ডোন্ট কেয়ার আমরা পরোয়া করি না ও মুকেশ আম্বানিকে মোবারক হোক অনিল আম্বানিকে মোবারক হোক দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত আল্লাহ ওদের দিয়েছেন আমাদের কোনো দুঃখ নেই তার কারণ আমাদের জন্য সান্তনা হিসেবে আল্লাহ তার হাবিবুল্লাহকে আমাদের নসিবে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ फजले रब्बुल उला और क्या चाहिए मिल गए मुस्तफा और क्या चाहिए बोलूं ना सुभान अल्लाह मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हो गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हो गुलाम रब के दुलारे तुम की तो हो सबके सहारे
तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज आपस पलटे और शजर आ जाए चल के, डूबा सूरज आपस पलटे और शजर आ जाए चल के, तो मुझ जगो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह की जाने तेरा मकाम, अल्लाह की जाने तेरा मकाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोले नबी से, सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोले नबी से। आगे गया तो जल जाऊंगा, आप अकेले जाओ यहाँ से, आप अकेले जाओ यहाँ से। अर्श बरी पे तेरा कयाम, अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের আজকের জলসার আমন্ত্রিত ইনভাইটেড ইসলামিক স্কলার যারা উলামায়ে দ্বীন এসেছিলেন তাদের সকলকে মোবারকবাদ জানাই। ফুরফুরা দরবার শরীফ থেকে কেউ এসেছিলেন নাকি? সাওবান ভাই, আমার স্নেহ প্রিয় ভাজন জনাব হযরত মাওলানা আলহাজ পীরজাদা সাওবান সিদ্দিকী আল কুরাইশি, তিনি তাশরীফ এনেছিলেন। তারপরে আমাদের মুফতি সাহেব হুজুর কথা বললেন, আমার পরেও আসবেন ভাইজান হুজুর তাশরীফ আনবেন। আমি মাঝখানে আপনাদেরকে একটু কষ্ট দিতে এলাম, আপনারা একটু সবর করতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই বসাটাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি যারা এসেছেন, এলাকার রেসপেক্টেড পার্সোনালিটিস, আমার ইয়ঙ্গার সোসাইটি, পর্দান আশিনা, আবেদা, জাহিদা, মাও বোনেরা, আজকে মাহফিলে ওয়াজ তারজেমনে ইসালে সওয়াবের তরফ থেকে, কমিটি সাহেবানদের তরফ থেকে আপনাদের সকলকে আমি কংগ্রাচুলেট করছি। আল্লাহ মাহফিলের প্রত্যেককে যেন কাউকে তার রহমত থেকে মাহরুম না করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এমন একটা সময় মাইকে মুখ দিয়েছি, ঠিক এই রকম একটা সময় গতকাল ভারতবর্ষের সরজমিনে একটা মারাত্মক বিপর্যয় ঘটে গিয়েছে। রাত যত গভীর হবে, মনে রাখবেন, রাত যত গভীর হবে, কোন রাত্রে আপনি খোঁজ খবরই পাবেন, কোন রাত্রে আপনি দুঃসংবাদ পাবেন। গত রাত্রে যেটা আমরা পেয়েছি সেটা খোঁজ খবরই নয়, সেটা হলো দুঃসংবাদ। আমরা গতকাল রাত্রে দেখেছি ভারতের রাজ্যসভা উচ্চ কক্ষ, সেখানে মুসলমানদের
ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুসলমানদের বিরুদ্ধে যে বিল, সেই বিল গতকাল রাত 2টো থেকে 4টে পর্যন্ত ডিসকাশন হয়ে পাস হয়ে গিয়েছে। কত বুঝছেন? আমরা এমন একটা ভারতবর্ষে বসবাস করছি, আগামীকাল যদি গভর্নমেন্ট এসে আমাদের এই বসন্ত চক পূর্বপাড়ার মসজিদে এসে নোটিশ লাগিয়ে দেয় যে মসজিদ এখানে আপনাদের কারো চেষ্টা করার অধিকার নেই, তার কারণ এটা গভর্নমেন্ট প্রপার্টি, এটা আপনাদের ওয়াকফ সম্পত্তি নয়। আগামীকাল যদি আমাদের গোরস্থানে নোটিশ বোর্ডিং এ যায় যে এটা গভর্নমেন্ট সম্পত্তি, এটা আপনাদের প্রপার্টি নয়, এখানে কোন মুসলমান দাফন করতে পারবে না, বরং এখানে আদানি আর আম্বানিরা তারা শপিং মল করবে, আপনারা আমার কিছু করার নাই। আমি আর আপনি কোরআনে কারীম থেকে কিছু আয়াত আমার ইন্ট্রোডাকশনে আমি আপনাদের সামনে রেখেছি। কোরআনে কারীমে আল্লাহ জানাচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ বলছেন, আই হ্যাভ সেন্ট ডাউন আ প্রফেট টু ইউ। আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ায় ইসলাম দিয়ে পাঠিয়েছি। আমার মাকসাদ একটাই, মিশন একটাই, ভিশন একটাই, লক্ষ্য একটাই, আমার ইসলামকে সারা পৃথিবীর সব ধর্মের উপরে আমি আল্লাহ বিজয়ী করে দেব। আমি আরো একটা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ অন্য জায়গায় যদিও বলেছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আমেরিকা লিখে নাও, ইউরোপ লিখে নাও, নরেন্দ্র মোদী লিখে নাও, দেবেন্দ্র ফডনবিস লিখে নাও, যোগী আদিত্যনাথ লিখে নাও, আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত সুপার পাওয়ারদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, দুনিয়া যেন লিখে নেয় এই কথাকে। আল্লাহ কি কথা লিখবো, কি লিখবো, চ্যালেঞ্জটা কি লিখবো? আল্লাহ বলছেন, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রাসূলরাই শেষ পর্যন্ত বিজয়ী হয়ে যাব। এটা কার চ্যালেঞ্জ? আল্লাহ অন্য আয়াতে আমাদের পূর্বপাড়ার মানুষদেরকে খুশখবরি দিয়েছেন, বলছেন, ওয়া আনতুমুল আ'লাউনা। ও মুসলমানেরা, ডরো মত, ঘবরাও মত, ডোন্ট ওয়ারি। আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, আমি আল্লাহ ইজ্জতের মাসনাদে আমি আল্লাহ তোমাদেরকেই বসাবো। এগুলো কোরআনের খুশখবরি আমাদের জন্য, কিন্তু বাস্তবতার সাথে এই কোরআনের আয়াতে কারিমার আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না। বর্তমান যদি বিশ্বের প্রেক্ষাপটে আপনি দেখেন, তাহলে আমি শুধু একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। প্যালেস্টাইনে গত 15 মাসে, within the 15 months, 45,000 innocent baby has been killed by the Israeli terrorists. মাত্র 15 মাসের ভিতরে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে যে বাচ্চাগুলো, নিষ্পাপ সন্তানগুলোর কোনো অপরাধ ছিল না, 45,000 মুসলিম শিশুকে ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাসীরা তারা বোম মেরে, মিসাইল মেরে তারা হত্যা করেছে। আপনি দেখছেন, আমি আর আপনি ইফতারে পেঁয়াজুর সাথে আমরা বোম খেয়েছি, গোশতের বোম খেয়েছি, আর আমার গাজার ভাইরা তারা মিসাইল বোম খেয়েছে, ঘাস দিয়ে তারা ইফতার করেছে। তাহলে বিশ্বের মানচিত্রে আপনি দেখছেন মুসলমান কোন খাসা, প্রতিদিন মুসলমানকে জবাই হতে হচ্ছে। আর ভারতের প্রেক্ষাপটে আপনি দেখুন, ট্রেন থেকে আওয়াজ আসছে, গাড়ি ধরে 12 টান, চাচা হবে খান খান। কদিন আগে দেখেননি এক ভিডিওতে এক চাচাকে দাড়ি ধরে মারা হচ্ছে, একজন ভদ্র মহিলা মারছে, আপনারা দেখেছেন। প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে, হয় চলে যাও পাকিস্তান, নয় শুয়ে পড়ো গোরস্থান। আমাদের মসজিদগুলো একের পর এক বেহাত হয়ে যাচ্ছে। আমাদের টুপি, দাড়ি, হিজাব, নেকাব, বোরখা, আমাদের খানকা, ঈদগাহ, দরবার, আমাদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব ভারতবর্ষের হুমকির মুখে পড়ে গিয়েছে। তাহলে এই বাস্তবতার মাঝে আল্লাহর দেওয়া খুশখবরি কোথায় গেল? আল্লাহ যে বললেন ইসলাম বিজয় হবে,
মুসলমানেরাই শেষ হাসি হাসবে। কোথায়? বাস্তবতার সাথে আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না। এই কথা ঠিক বলছি, আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না। আমি এর কারণ খুঁজতে শুরু করলাম যে কারণটা কি। আল্লাহর ওয়াদা এ তো সত্য। আমার আল্লাহর ওয়াদা দুনিয়া কোন রাজা বাদশার ওয়াদার মতো নয়। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করে। কিন্তু আমাদের অবস্থা এইরকম কেন? আমাদের দুর্দশা এমনটা কেন? কোরআন থেকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এর উত্তর। আমার আল্লাহ কোরআনে কারীমে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। Allah does not change the condition of any community unless they do not change their self. আল্লাহ বলছেন, আমি আল্লাহ ততক্ষণ সেই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সেই জাতি নিজেরা নিজেদেরকে না পরিবর্তন করে। এই ওয়াদা কার? আমার আল্লাহ। আজ মুসলমানের ঘরে আপনি তাকিয়ে দেখুন, আয়নার সামনে আমরা সবাই মিলে দাঁড়াই। আমি মলি সাহেব বক্তা, আমি নিজেও দাঁড়াই, আপনি আম সাহেব সাধারণ ইমানদার, আপনিও দাঁড়ান সামনে। দেখুন আমরা আমাদের নিজেদের পরিবর্তন করতে পেরেছি। স্বাধীনতার আফটার 75 ইয়ার্স অ্যানিভার্সারি উই হ্যাভ সেলিব্রেটেড। স্বাধীনতার 75 জয়ন্তী আমরা পালন করে ফেলেছি এবছরে। ওয়াজ কম হয়নি। বিহারের একটা সার্ভে দেখছিলাম, ওখানে ওয়াজ হয় প্রতি বছরে 4000 আর খরচ হয় 100 কোটি টাকা। আমার তো মনে হয় বিহারের চেয়ে 2 গুণ বেশি বাংলায় জলসা হয়। তাহলে খরচ হবে ডবল। আপনি যেখানে ইনভেস্ট করেন সেখান থেকে আমি আর আপনি কতটুকু লাভবান হতে পারছি? আমরা টাকা খালি ঢেলেই যাচ্ছি, কিন্তু এখান থেকে যেটা নেবার দরকার ছিল সেটা নিতে পারলাম না। আমরা পরিবর্তন হতে পারলাম না। হুজুর আসে আর যায়, বক্তা আসে আর যায়, আনা কুমার জানা কুম, मैं जैसन के तैसन सुट्टी में बह गई। আমার পরিবর্তন নেই, আমার পরিবর্তন নেই। আল্লাহ বলছেন তোমার ভাগ্য তখনই পরিবর্তন হবে যখন তুমি নিজেকে পরিবর্তন করবে। আজ এই জলসাটা যেন গতানুগতিক জলসা না হয়। এতদিন জলসায় বসেছি বরকত হাসিলের জন্য, সুবহানাল্লাহ বলেছি, নেকি দিয়ে আল্লাহ আমল ভরপুর করে দিয়েছেন। আমাদের মুরতাদের আল্লাহ ক্ষমা করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়েছেন। আগামী বছরও জলসা দেব, জলসায় বসবো বরকত হাসিলের জন্য। এই বছরে জলসায় বসেছি শুধুমাত্র নিজেদেরকে পরিবর্তনের জন্য। রাজি আছি আমরা? আগামীকাল বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আগামীকালের কোনো গ্যারান্টি নেই। জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প যাবে একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে। তবু কত আশা, বাঁধবো সুখের বাসা। সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর। We are always closing to our destiny every single day. প্রতিদিন আমি আর আপনি মৃত্যুর নিকটবর্তী হচ্ছি, প্রতিদিন। তাই জীবনের কোনো যেহেতু গ্যারান্টি নেই, আগামী বছরের ভরসা নেই, তাই এই বছরই আপনার আর আমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। যা শুনবো ইনশাআল্লাহ পরিবর্তন করব। যদি পরিবর্তন করতে পারি নিজেদেরকে, তাহলে আল্লাহ উইল চেঞ্জ আওয়ার কন্ডিশন ডেফিনেটলি। আল্লাহ নিশ্চিত রূপে আপনার আমার জীবন পরিবর্তন করে ক্ষমতার মাসনাদে আপনাকে বসাবেন আর আমাকে বসিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এত দুর্দশা, এত হতভাগা একটা জাতি, অথচ যে জাতি পৃথিবীকে একসময় লিড করেছে, আমরা পৃথিবীকে শাসন করেছি। পৃথিবীর 7 মহাদেশের ভিতরে 3টে মহাদেশে আমরা শাসন করেছি 1 বছর 2 বছর নয়, 1250 বছর। বলুন না সুবহানাল্লাহ। সূর্য যখন উঠত আমাদের সাম্রাজ্যে সূর্য উঠত, আর সূর্য যখন ডুবত তখন যেখানে ডুবত ওটাও ছিল মুসলমানদের সাম্রাজ্য। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন ইমাজিন, 3টে মহাদেশে আমরা 1-2 বছর নয়, কত বছর? 1250 বছর আমরা পৃথিবীর পৃথিবীর উপরে শাসন করেছি। আমাদের ছেলেরা ঘন ঘন সেলফি তুলছে না?
ক্যামেরা ক্যামেরা এই ক্যামেরা আরবি শব্দ ক্যামেরাও থেকে এসেছে। এই ক্যামেরার মূলনীতি যিনি আবিষ্কার করেছেন তিনি ইউরোপের কেউ নয়, স্পেনের নয়, জাপানিজ নয়, চায়না নয়। এই ক্যামেরার মূলনীতি যিনি আবিষ্কার করেছেন ও তো আপনার বাপ দাদা। ওই ভদ্রলোকের নাম মুসলিম বিজ্ঞানী ডক্টর ইবনুল হাইসাম, তিনি আবিষ্কার করেছেন। আপনি পৃথিবীকে কি না দিয়েছে, আপনার 1250 বছর আপনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি ইউনিভার্সিটি স্থাপন করেছেন, আজ তো নন মুসলিমদের ছেলেরা বিরাট জায়গায় পৌঁছে গিয়েছে। মুসলমান স্কুল চেনে না, কলেজ চেনে না, ইউনিভার্সিটি চেনে না, জ্ঞান বিজ্ঞান টেকনোলজি চেনে না, মাদ্রাসা চৌকাঠ মানায় না। কিন্তু মনে রাখবেন, পৃথিবীকে জ্ঞান বিজ্ঞানের প্রথম দিশা যিনি দেখিয়েছিলেন তিনি একজন মুসলমান। যিনি পৃথিবীর বুকে সর্বপ্রথম ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন তিনি কোন পুরুষ নন, তিনি একজন নারী। তিনি কোন নন মুসলিম নন, তিনি একজন মুসলিম নারী। নাম তার ফাতিমা আল ফিহরি। তিনি মরক্কোর ফেজ শহরে কারাওয়াইন ইউনিভার্সিটি প্রথমে স্থাপন করে পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করার গৌরব অর্জন করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ছেলেদেরকে ইতিহাস পড়ানো হয় না, ভুলিয়ে দেওয়া হয় যাতে এরা স্বপ্ন দেখতে না পারে। এরা স্বপ্ন দেখতে না পারে। মনে রাখবেন, মুসলমান শুধু তাই নয়, যিনি পৃথিবীর বুকে সর্বপ্রথম 200 ইনস্ট্রুমেন্ট নিয়ে সার্জিক্যাল ওটি অপারেশন থিয়েটার উদ্বোধন করেছিলেন তিনি মুসলিম বিজ্ঞানী, নাম তার ডক্টর আজ-জাহরাবি। আপনি শুনলে অবাক হবেন। যিনি পৃথিবীর প্রথম মানচিত্র এঁকেছিলেন তিনি মুসলিম বিজ্ঞানী, নাম তার ডক্টর আল ইদরিসি। যিনি অর্থনীতি আর সমাজনীতির ভিত্তি প্রথমে স্থাপন করেছিলেন তিনি একজন মুসলমান, নাম তার ইবনুল খালদুন। আমি কতগুলো বলবো, আমার ওদিকে আলোচনার বিষয় নয় আজকে। আমি খালি জিমনান প্রাসঙ্গিক ক্রমের দিকে চলে গেছি। আমার মূল আলোচনা, আপনি পৃথিবীতে একদিন এই অবস্থায় ছিলেন, তারপরে অর্ধ পৃথিবী শাসন করলেন 1250 বছর। তারপরে হঠাৎ করে কি হয়ে গেল? আমি আর আপনি আল্লাহ ভুলে গেলাম। টাকা পেয়ে আল্লাহ ভুলে গেলাম, আইয়াসী হয়ে গেলাম, আমরা বিলাসী হয়ে গেলাম। আমি আর আপনি আমোদ প্রমোদে মেতে গেলাম, মুহাম্মদ আরবির গোলামতি থেকে বের হয়ে আমরা দুনিয়ার লোককে অনুসরণ করা শুরু করলাম। আমার আল্লাহ ওই সময় আমাদের উপরে চাপিয়ে দিলেন একটা দুর্ধর্ষ কুখ্যাত জাতিকে। তার নাম হলো তাতার। কি নাম বলেন আমার সাথে? এগুলো মনে থাকবে আপনাদের। তাতার। এই তাতারিরা মুসলমানদের উপরে আক্রমণ শুরু করলো। এরা এত দুর্ধর্ষ ছিল, মুসলমানদেরকে কচু কাটা করতে শুরু করলো। বাগদাদের উপরে হামলা চালালো। হালাকা খার নেতৃত্বে তাতারি সৈন্যরা মুসলমানদের উপরে আক্রমণ চালালো। একদিনে 3 লক্ষ মুসলমানকে গরু জবাইয়ের মতো জবাই করে তাজলা নদীতে ফেলে দেওয়া হয়। ওই তাতারিদের ভয়ে সেই সময়কার মুসলমানেরা রাজ্যপাট সব ছেড়ে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেল। এমনকি আমাদের ভারতবর্ষেও বহু ওই সময় মুবাল্লিগে ইসলাম, সুফি, সন্ত তারা এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। হালাকুখা ওখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারা সব পালিয়ে এসেছিলেন বাংলাতে, হিন্দুস্তানের সরজমিনে। আমি কোন দিকে নিয়ে যেতে চাইছি নিশ্চয়ই আপনারা আমার আলোচনা বুঝছেন। একটু ঠান্ডা মাথায় আমি সবর করতে বলবো। মুসলমানদের রক্তে তাজলার কিনারা লাল হয়ে উঠল। মুসলমান বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছিলেন সেই সবগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো, ছাই বানানো হলো, সেগুলোকেও তাজলার কিনারায় ফেলা হলো। এনাও জওয়ান তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, ভালো করে বুঝুন, তাজলার কিনারায় যে পানি প্রবাহিত হবার কথা ছিল ওখান দিয়ে পানি নয়, বরং লাল কালারের পানি প্রবাহিত হতে লাগলো, আর কালো কালার তার সাথে পানি প্রবাহিত হতে লাগলো। লাল মুসলমানদের রক্তে আর কালো মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের বই পুড়িয়ে ছাই বানিয়ে ফেলা হয়েছিল। যে কটা মুসলমান বেঁচে পড়তে ছিলেন তারা দাড়ি টাড়ি চেঁচে, মাথা টুপি খুলে, জামা টামা পকেটে ভরে ওই তাতারিদের মতো জীবন যাপন করতে লাগলেন যাতে চিনতে না পারে আমি মুসলমান। এইখানে একটা মাসালা আমাদের ছেলেদের, যুবকদের বলে দিই।
আজ ট্রেনে বাসে ভারতবর্ষে যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, যদি কোনো আপনি এইরকম সিচুয়েশনে পড়েন যে আপনার জীবন চলে যায়, আপনার গলায় ছুরি ধরেছে, বলছে যে স্যারের স্লোগান দিতে হবে, না হলে তোকে শেষ করে দেব, আপনি অন্তরে ঈমান ঠিক রেখে আপনি অবশ্যই ওই মুখে আপনি স্লোগান দিতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ, আইটি জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছে, জান বাঁচানোর জন্য অন্তরে ঈমান ঠিক রেখে আপনি কালিমাতুল কুফর আপনি উচ্চারণ করতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, জান বাঁচানোর জন্য। কেউ যদি বলে আপনার দেবতার সামনে মাথা নত করতে হবে, যদি না করিস তাহলে তার গর্দান কেটে দেবে, আপনি দেখলেন সিচুয়েশন সেই রকম। তো জান বাঁচানোর জন্য অন্তরে আল্লাহর উপরে ঈমান ইয়াকিন রেখে বিশ্বাস ঠিক রেখে জান বাঁচানোর জন্য ওই কাজ পরিস্থিতির আলোকে করা শরীয়ত আপনাকে আর আমাকে পারমিশন দিয়েছে। এই মাসালাটা আমাদের ছেলেদের জেনে রাখা দরকার। খায় আমরা ওই দিকে না যাই। ওই বাগদাদের সরজমিনে যে কটা মুসলমান বেঁচে পড়তে ছিলেন তারা কোন রকম জীবন যাপন করছেন। এই হালাকুখা ক্ষমতার মাসনাদে বসলেন, বসে তিনি তাদের হাতে রাজত্ব চলে গেল। হালাকুখার একটা মেয়ে ছিল, এবার শুনুন মূল পয়েন্টে এসে গিয়েছি। হালাকুখার একটা মেয়ে ছিল, সেই মেয়েটা একদিন আটা সুজি ময়দা মেকআপ করে কি সুন্দর কায়দা সাজুগুজু করে রাজার মেয়ে, তাতারিদের লিডারদের মেয়ে, সে রাস্তায় বেরিয়েছে, বান্ধবীদের সাথে সৈন্য সামন্ত নিয়ে বেরিয়েছে। হঠাৎ করে একজন মুসলিম আলেমে দ্বীন, যিনিও দাড়ি টাড়ি কামিয়ে তার ভিতরে ইসলামিক কোন চিহ্ন ছিল না, কিন্তু ওই হালাকুখার মেয়ে বড় চতুর ছিল, সে দেখে চিনতে পেরে গিয়েছে ইনি মুসলমানদের একজন ধর্মগুরু। তাকে ডাক দিয়ে বললে, আচ্ছা আপনি তো মুসলমানদের ধর্মগুরু, আপনার কোরআন যে বলেছে ওয়াআতুমুল আ'লাউনা, মুসলমানেরা তোমরাই বিজয়ী হবে, তোমাদের কোরআন তো ঝুট, তোমাদের কোরআন মিথ্যা প্রমাণিত হয়েছে। বলে কারণ? বলে কারণ হলো আমরা তাতারিরা তোমাদেরকে কচু কাটা করে তোমাদের উপরে আমরা রাজত্ব করছি, আমরা বিজয়ী, তোমরা পরাজিত, তোমাদের কোরআন ঝুট। এ মুসলমান ছেলেরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, ওই সময়তে ওই মুসলিম আলেমে দ্বীন তিনি হালাকুখার বেটিকে বলেছিলেন, ও হালাকুখার বেটি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না, আমার কোরআন বরহাক সত্য, বরং তুমি হলে ঝুটা, তুমি হলে মিথ্যাবাদী। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার কোরআন বলে প্রমাণ কর, প্রুফ করো, তোমার কোরআন বলছে মুসলমান বিজয় হবে, ইসলামের ঝান্ডা উপরে থাকবে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমান কুকুর ছাগল বিড়ালের মতো জীবন যাপন করছে, আমরা তাতারিরা তাদের উপরে রাজত্ব করছে। ওই সময়তে আল্লাহর আলেম বান্দা এই জীবনে যতদিন বেঁচে থাকবেন আমার এই কথাটা ভুলবেন না, অনেকগুলো কথা মনে রাখবেন, তার সাথে এই গুনাহগারের এই কথাটা, এই ওয়াজটা আপনারা যদি মনে রাখেন জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই আলেমে দ্বীন তিনি ডাক দিয়ে বলেছিলেন, ও হালাকুখার বেটি, শোনো, তুমি বলছো আমার কোরআন মিথ্যা, আসলে আমার কোরআন মিথ্যা নয়, আমার কোরআনই হলো সত্য। আরেকবার জোরে বলুন। বলে কেমন করে? মুসলমান মনে রেখে দেন, ওই সময়তে হালাকুখার বেটিকে লক্ষ্য করে আলেমে দ্বীন বলেছিলেন, শুনে রেখে দাও, রাখাল যখন মাঠে ভেড়া নিয়ে যায়, সাথে কিছু কুকুরও নিয়ে যায়। রাখাল যখন মাঠে ভেড়া নিয়ে যায়, সাথে করে কুকুর নিয়ে যায়। এই কুকুরগুলোকে বলা হয় গার্ড ডগস, এগুলো নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হয়। রাইকুরে তাড়া খেয়ে আবার ভেড়াগুলো পুনরায় দ্বিতীয়বার আবার মালিকের কাছে ফেরত আসে, আবার পালে ফেরত আসে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মনে রেখে দেন, আল্লাহর আলেমে দ্বীন বললেন, শুনে রেখে দেন, রাখাল যখন মাঠে ভেড়া নিয়ে যায়, সাথে করে কিছু কুকুর নিয়ে যায়। ভেড়া যখন পাল থেকে দূরে সরে যায়, ওই সময়তে কুকুর ছেড়ে দিতে হয়। কুকুরের তাড়া খেয়ে পাল থেকে বেরিয়ে যাওয়া ভেড়া আবার মালিকের চৌকাঠে ফেরত আসে, আবার পালেতে ফেরত আসে। এ হালাকুখার বেটি,
গুনাহ করে কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমাদের পিছনে ছেড়ে দিয়েছে। তার কারণ হলো আমরা আল্লাহর চৌকাঠ থেকে অনেক দূরে চলে গিয়েছি, মদিনা ওয়ালার গোলামতি থেকে দূরে সরে গিয়েছি, ইসলামের পার থেকে বের হয়ে চলে গিয়েছি। তাই আমার আল্লাহ আমার পরবর্তীকার বিনিয়াস আমাদেরকে বড় ভালোবাসে, আমাদেরকে বড় মহাব্বত করে। সেই জন্য তোমরা তাতারিরা তোমাদের মতো কুকুরগুলোকে আল্লাহ আমাদের পিছনে ছেড়ে দিয়েছেন, যাতে করে অন্তত পক্ষে তোমাদের তাড়া খেয়েও আমরা যাতে তৃতীয়বার আবার রবের চৌকাঠে ফেরত আসতে পারি। আরো জোরে বলা যাবে না? তোমাদের তাড়া খেয়ে যদি আমরা আল্লাহর চৌকাঠে ফেরত আসি, মদিনাওয়ালার গোলামতিতে আসি, যেদিন আসবো সেই দিন আল্লাহর ওয়াদা আবার সত্য হবে। ওয়ান্তুমুল আলাউনা, আল্লাহ আবার যে রাজ্য হারিয়েছে ওই রাজ্যের মসনদে মুসলমানকে বসিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ঘটনার সাথে আজকের ভারতবর্ষের ঘটনা ট্যালি করুন, মিল করুন। আমার জীবনের দুর্দশা কেন? মুসলমানদের জীবনে এত প্রবলেমস কেন? এত ডিফিকাল্টিজ, এত চ্যালেঞ্জেস কেন? উত্তর আছে, উত্তর আছে। আপনাকে উত্তর খোঁজার জন্য বড় মনোবিদ সাইকোলজিস্ট হতে হবে না। আপনি এই কথাটা যদি সামান্য বুঝে থাকেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আমি আর আপনি সত্যি বলুন তো, ইসলামের বাউন্ডারির মধ্যে আছি তো? ইসলামের বাউন্ডারির মধ্যে আছি তো? রবের চৌকাঠের সাথে আমাদের সম্পর্ক আছে তো? মদিনাওয়ালার সাথে আমাদের সম্পর্ক, কানেক্টিভিটি আছে কিনা? লক্ষ্য করে দেখুন, আজ মুসলমান আপনি চিনতে পারবেন না, আধার কার্ড না দেখালে প্রমাণ পাওয়া যাবে না, প্রমাণ পাওয়া যাবে না। নন মুসলিমদের কালচারের সাথে আমাদের কোন কালচারের মিল নাই আপনি একটু দেখিয়ে দেন। ওরাও বন্ধন লোন নিচ্ছে, গ্রুপ লোন নিচ্ছে, আমরাও নিচ্ছি। কি গো, কথা ঠিক না? জি, ওরা গালিগালাজ ইউজ করছে, আমাদের যুবকদের জবান খুললেই ল্যাঙ্গুয়েজ। ওদের মেয়েরা বেপরদা হয়ে চলে, আমাদের মেয়েরা পর্দার নামে ফ্যাশনের বেপরদা করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের ছেলেরা বোতল হাতে তুলে নিয়েছে, আমাদের ছেলেরা তারা রোজগারের নামে 2 নম্বরী লাইনকে নিজেদের হালাল বৈধ পন্থা বলে মনে করছে। আমরা ইসলামের বাউন্ডারি থেকে বের হয়ে গেছি, আমরা রাসূলুল্লাহর চৌকাঠ থেকে দূরে সরে গিয়েছি, রব্বে কারীমের চৌকাঠ থেকে দূরে সরে গিয়েছি। তাই আমার আল্লাহ এই ভারতবর্ষের সাজদামিনে মা নামের একটা কুকুরকে মুসলমানদের পিছনে লাগিয়ে দিয়েছেন। কুঞ্জ নামের উত্তরপ্রদেশের একটা কুত্তাকে মুসলমানদের পিছনে লাগিয়ে দিয়েছেন। আপনাদের মেদিনীপুরের সাজদামিনে তালবুশা নামের একটা কুকুরকে মুসলমানদের পিছনে লাগিয়ে দিয়েছেন। এরা প্রতিদিন ঘেউ 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 করে আপনাকে আর আমাকে আপনার রবের চৌকাঠে ফেরাতে চাইছে, আল্লাহ নবীর দরবারে দিকে ফেরাতে চাইছে, ইসলামের পণ্ডিত দিকে ফেরাতে চাইছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবকিছুতে আমাদের নেগেটিভ খোঁজা অভ্যাস। বি আ পজিটিভ পারসন, একজন ইতিবাচক মানুষ। এই যে এত বিপদ ভারতবর্ষে, আপনি এই যারা জালিম গুলোকে আপনি দোষ দিচ্ছেন আর তাদের উদ্ধার করে ছেড়ে দিচ্ছেন, আপনি এটা কেন ভাবছেন না যে আমার আল্লাহ জালিম গুলোকে আমাদের পিছনে লাগিয়েছেন? কারণটা কি? আল্লাহ বলছেন তোদেরকে আমি বড় ভালোবাসি, আমি জান্নাত বানিয়েছি 8টা। যাবে কারা? তোরা যদি না যাস, তোরাই তো বৃহত্তর উম্মাহ, তোরা যদি না যাস যাবে কারা? আমি আল্লাহ কোরআনে ডেকেছি আমার চৌকাঠে এসো, ফাফিরু ইলাল্লাহ, তোরা আসিস। আমি কোরআনে ডেকেছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোরা আসিস। আমার নবী ডেকেছেন, তোরা আসিস। পীর মাশায়েখগণ ডেকেছে, তোরা আসিস। আলেম ওলামা ডেকেছে, তোরা আসিস। ইমাম সাহেব খতিবরা ডাকছেন, তোরা আসছিস না। আমি আল্লাহ তোদের বড় ভালোবাসি। আমি কোরআনে জানিয়েছি আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, মুমিনদের গার্জিয়ান হলাম আমি আল্লাহ। তোরা আমাকে যখন আমার উপরে যখন ঈমান এনেছিস তখন আমি আল্লাহ তোদেরকে ছেড়ে দিতে পারি না। আমি আল্লাহ চাই যে তোরা আবার আমার চৌকাঠে ফিরে আয়। সেই জন্য এত ভালো ভালো মানুষ টাকার পরেও যখন এলি না, আমি আল্লাহ তোদের পিছনে কিছু কুকুর লাগিয়ে দিয়েছি। কুকুর, এই কুকুরগুলো তাড়া খেয়েও অন্তত তোকে ফিরে আয় আমার চৌকাঠে। এই কুকুরগুলো তাড়া দিচ্ছে
যে মুসলমান তুমি রবের চৌকাঠ থেকে দূরে চলে গেছো, পাল ছেড়ে বেরিয়ে গেছো। আমরা হিসেব করি দুয়ে দুয়ে চার, আমরা হিসেব করি না তিনে একেও তো চার। আমরা সব সময় প্রত্যেকটা জিনিসকে নেগেটিভ নিই, এর ভিতরে পজিটিভ নেবার চেষ্টা করব। অর্ধেকটা গ্লাসে যদি পানি থাকে তাহলে গ্লাসের অর্ধেক অংশ ফাঁকা আছে, এটা বোঝার চেষ্টা করুন। 6 কখন 9, ইংরেজিতে যে 6 এইটা কখন 9 হবে, 6 কখন 9 উল্টে দিলেই হয়। কেউ ওটাকে 6 দেখছে, কেউ 9 দেখছে। আপনি এটাকে বিপদ না দেখে এইটাকে মনে করুন আমার সুযোগ। এই যে কাফের মুশরিকরা আপনার পিছনে তাড়া করেছে, এটাকে বিপদ না মনে করে এটাকে সুযোগ মনে করুন। সুযোগ মনে করে যে ফেরার সময় আল্লাহ চৌকাঠে ফেরা, তো এটাই পারফেক্ট টাইম, রাসূলের গোলাম হওয়ার এটাই একমাত্র হাইলি টাইম। আপনি মনে করুন ইসলামের দায়রার মধ্যে আসার এটাই উপযুক্ত সময়। এটা মনে করে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে নিন। কি গো রাজি আছে? রাজি আছে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমার ভাইদেরকে বাবাজিদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আমার যুবকদের এখনো কি সময় হয়নি? এখনো সময় হয়নি। আমার যুবকরা ঈদ মানাচ্ছে, ঈদ মানাচ্ছে। মনে রাখবেন ঈদের রোজাতে, রমাদানে এমনি যেটা হারাম তো হারাম, আল্লাহ হালাল কিছু জিনিসকেও রমজানে হারাম করে দিয়েছিলেন, আমরা মেনেছিলাম না। খানা আপনার রোজগার করা, হালাল পয়সা দিয়ে রোজগার করা খানা, এটা হালাল আপনার জন্য, কিন্তু আল্লাহ দিনের বেলা হারাম করে দিয়েছিলেন, আমরা মেনেছি। আপনার থাকা ফ্রিজে থাকা পানি, ঠান্ডা পানির বোতল গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ হারাম করে দিয়েছেন রমজান মাসে সুস্থ মুমিনের জন্য পানাহার করা। আমরা ওই হারাম জিনিস খাই নাই। সন্ধ্যা কেটে যাবার পর হালাল হয়ে গেছে তখন খেয়েছি, কিন্তু দিনের বেলা হারাম ছিল, আমরা খাই নাই। আবার দেখুন নিজের দেনমোহর দেওয়া বিবি, পরের বিবি তো আমার জন্য সব সময় হারাম, আর আমার নিজের বিবি আমার জন্য হালাল। কিন্তু রমাদানে দিনের বেলা আপনার বিবির সঙ্গে ফিজিক্যাল ইন্টারকোর্স করা এটা সম্পূর্ণরূপে হারাম। এটা আমরা বিবাহিত পুরুষ না, আমরা সবাই মেনে চলেছি। তাহলে হারাম তো হারাম, হালাল জিনিসগুলো আল্লাহ রমাদানে আমাদের জন্য নিষিদ্ধ করে দিলেন, আমরা সেগুলো মেনে চললাম। কিন্তু রমজান মিটে যাবার পরে আমরা সেই হারামগুলোর পিছনে আবার পড়ে গেলাম। আমাদের ছেলেরা ঈদ মানাচ্ছে মদ খেয়ে। আমাদের হাওড়া জেলায় একটা ছেলে আগামী 1 সপ্তাহ পর তার বিয়ের দিন ধার্য, নতুন বুলেট গাড়ি কিনেছে, কিনে ঈদেতে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, বুলেট চালাচ্ছে, বোতল খেয়ে। আর গাড়ি একটু এদিক ওদিক হয়েছে, সঙ্গে সঙ্গে ডিগবাজিকে রাস্তায় পড়েছে, পিছনে লরি ছিল, পুরো একেবারে মাথার উপর দিয়ে চলে গিয়েছে। বাড়িতে শুধু বডি গিয়েছে, মাথা খুঁজে পাওয়া যায়নি। ও যুবক, তোমার জীবন কি এত সস্তা? তুমি দেখোনি বড় বড় গাড়ির পিছনে লেখা থাকে বৌদি আছে ঘরে, তাই গাড়ি চালাও ধীরে ধীরে। ঘরে তো তোমার জন্য কেউ না কেউ ইন্তজার করছে, হয় তোমার বাপ, নয় তোমার মা, নয় তোমার স্ত্রী, কেউ না কেউ তোমার জন্য ইন্তজার করছে। তুমি গাড়ি চালাচ্ছ মদ খেয়ে, এটা মুসলমানের ঈদ মানানো হচ্ছে। ঈদের সময় মেরিলাপ্পা ড্যান্স চলছে, বক্স মুরগি দিয়ে টেস্টিং হচ্ছে ডিজে ঠিক আছে কিনা। মুরগির বাচ্চাকে ডিজে বক্সের সামনে রেখে, মুসলমান এলাকার কথা বলছি, ডিজে বক্সের সামনে রেখে টেস্টিং চলছে যে আমাদের বক্স ঠিক আছে কিনা। বাচ্চা যদি, মুরগির বাচ্চা যদি হার্ট অ্যাটাক করে মারা যায় তাহলে বক্স ঠিক আছে, আর যদি না মারে তাহলে হয় বক্স বাড়াতে হবে, নয় ভলিউম আরো বাড়াতে হবে। এলাকায় এলাকায় বাজছে ডিজে, ছেলে নাচছে, মেয়ে নাচছে, বাপ নাচছে নিজে। আমরা বেশরমের হাত হয়ে গেছি। আমরা ফিরে গেলাম আবার ওখানে। আল্লাহ ট্রেনিং দিলেন 1 মাস, এই 1 মাসের ট্রেনিং পুরো বেকার, পুরো বেকার। আল্লাহ বলে দিলেন, বুঝিয়ে দিলেন রমাদানে, मैं जिसे हलाल कहो वो हलाल है, जिसे हराम करार दो वो हराम है। আমরা এই সব ট্রেনিং নেবার পর পুরো বেকার করে দিলাম, বেকার করে দিলাম। যেমন ছিলাম ঠিক সেই জায়গায় ফিরে এসেছি। আমি অনুরোধ করব,
আমার যুবকরা আজকের জলসা থেকে নিজেদের জীবন পরিবর্তন করো। পরিবর্তন যদি না হয় তাহলে একটার পর একটা ওয়াকফ সম্পত্তি তো গিয়েছে, দুদিন পরে আপনার আর আমার ভোটাধিকার বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ভোট দেবার ক্ষমতা থাকবে না। রোহিঙ্গা মুসলমানদের মতো আপনার আমার অবস্থা হবে। এখনো সময় আছে। আর কতদিন পার্টির লেজুর ভিত্তি করবে, কতদিন চোখ কান বন্ধ রাখবে? একদিকে কালকে যখন পাস হচ্ছে আপনার আমার জন্য মরণ খাত ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক ওই রকম সময় মুসলিম যুবকরা তারা আইপিএল নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? আইপিএল নিয়ে ব্যস্ত। তুমি বলো তুমি আর কবে জাগবে, কবে তোমার চোখ খুলবে? এখনো কি পরিবর্তন হবার সময় আসে নাকি তোমার আল্লাহকে পছন্দ হয়ে, আল্লাহকে পছন্দ হয়ে কথা বল, আল্লাহকে পছন্দ হয়নি রব হিসেবে? আপনি জানেন কিনা জানেন না, এই পৃথিবীতে পারিবারিক সম্পর্কে বাপ একজন আছে, মা একজন আছে, ছেলে একজন আছে, স্বামী একজন আছে, স্ত্রী একজন আছে। আমরা মনে করি এরা কত আপন। একটুখানি খালি স্বার্থে আঘাত দিয়ে দেখুন না, স্বার্থে আঘাত লাগিয়ে দেখবেন কোথায় বাপ, কোথায় ছেলে, কোথায় মা, কোথায় মেয়ে, কোথায় স্বামী আর কোথায় স্ত্রী। দেখবেন আপনার কলিজাকে এফোড় ওফোড় করে দিতে কেউ ছাড়বে না। আপনি বিবিকে গোপন কথা বলুন, বলবেন এই কথা জীবনে কাউকে বলবে না, সে ওয়াদা করবে বলবো না, কিন্তু আপনি দুর্বল মুহূর্তে সে অন্যজনের কাছে আপনার গোপন কথা বলে দেবে। কিন্তু আল্লাহ আপনার কত আপন, আমার আল্লাহই হলেন একমাত্র আপনার আপন। আপনি গোপনে গুনাহ করেন দুনিয়ার কেউ জানে না, শুধু আল্লাহ জানে না, আপনি জানেন। আমার আল্লাহ ওই গুনার কথা দুনিয়ার কাউকে বলেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গুনাহ করি আমি আর তাতে পর্দা দিয়ে দেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। সেই আল্লাহকে পছন্দ হয়। আমি আসার আগে দুনিয়ার বাজার সাজিয়ে রেখে দিয়েছেন যে আমার শাহকার আনে वाला है, मेरा बंदा आने वाला है, আমার বান্দা আসবে। তার আগে চাঁদের চাঁদনি, সূরজের রশ্মি, সিতারের চমক, ফুলের মেহেক, নদীর ঢেউ, পাখির গান, ময়ূরের নাচ, কোয়েলের কুহু, দীঘার সমুদ্রের ধারে সানরাইজের দৃশ্য, কাশ্মীরের আপেল বাগানের মঞ্জার, আপনার দার্জিলিং এর পাহাড় কেটে উঠে যাওয়ার রাস্তা। আপনি লক্ষ্য করে দেখুন ফ্রিতে অক্সিজেন, সূর্যের রশ্মি ফ্রিতে আপনার বাড়িতে পৌঁছে দিয়েছে। চাঁদের আলো রাতের গভীরে আপনার ঘরের ছাদের উপরে যিনি ফেলছেন, আপনার জমিনের ফসল উদ্গরণের জন্য যিনি যথাসময়ে বৃষ্টি দিচ্ছেন, মনে রাখবেন এই সব কিছু যিনি করছেন তিনি হলেন আমার আল্লাহ। সেই আল্লাহকে পছন্দ যে কথা কাউকে বলা যায় না, মোনাজাতে দুটো হাত তুলে সেই আল্লাহকেই তো বলে। আল্লাহ ছাড়া আপন কে আছে? তাই আমি বলবো এই আল্লাহ চৌকাঠে ফিরে আসো, অন্তত ওই কুকুরদের তাড়া খেয়েও ফিরে আসো। এখনো সময় আছে, এখনো সময় আছে। ওই কুকুরগুলো যেভাবে তাড়া করেছে আপনাদের মেদিনীপুর একটা করে প্রতিদিন সকালে উঠে মুসলমানদের বাপ দাদা 14 পুরুষকে উদ্ধার করে দিয়েছে। কি গো কথা ঠিক না? মুসলমান তার কোন সা পাকা ধানে মই দিয়েছে আমরা জানি না। এই তো আলিপুর চিড়িয়াখানায় থাকার কথা ছিল, একে বিধানসভায় কে পাঠাবে? মুসলমানদের বিরুদ্ধে এত বিষ নিয়ে ঘুমোই কি করে, ঘুমোই কি করে? আসলে আমরা কিছু গাধাকে চেয়ার দিয়ে দিয়েছি। একটা গরুকে লোক চার চালার উপরে দেখতে পেয়ে রাস্তায় সব দাঁড়িয়েছে, এই জন্তুটা নামবে কি করে? চার তলার উপরে গরু উপর থেকে, ছাদের উপর থেকে উঁকি মারছে, সবাই দাঁড়িয়ে গিয়েছে আর সবাই বলছে নামবে কি করে? একজন বুদ্ধিমান দাঁড়িয়ে বলল, আরে নামবে কিনা সেটা পরের কথা, প্রথম প্রশ্নই হলো ওই গরুটাকে অত উপরে তুললো কে, ওই গাধাটাকে উপরে তুললো কে? এটা বড় প্রশ্ন। আজ কিছু পশ্চিম বাংলা ভারতবর্ষের জমিনে কিছু গাধা গরু তারা ক্ষমতা দখল করে বসে আছে। এদের তো জেলখানায় থাকা দরকার ছিল, এদের চিড়িয়াখানায় থাকা দরকার ছিল। আমি অনুরোধ করব, আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি আই এম এ নিউট্রাল পারসন, আমি কোন মানুষকে, কোন ব্যক্তি, কোন পার্টির সমর্থক নয়, বিপক্ষেও নয়, কিন্তু ন্যায় আর অন্যায় বলার দরকার আছে না? আমার সম্প্রদায়ের, আমার কমিউনিটির চোখ খুলে দেবার দায়িত্ব, জিম্মেদারি যখন আপনারা আমাদেরকে দিয়েছেন, আমাদের দুটো কথা বলার অধিকার আছে না?
আপনি দুঃখ নেবেন না, বোঝার চেষ্টা করবেন। আজ এই কুকুরগুলো আমাদের পিছনে কেউ কেউ করছে, আরে করছে করুক না, রাজা চলে বাজার কুত্তা বকে হাজার। ও কুকুর কত ভুগবে ভুগবো না, আমরা আমাদের রবের চৌকাঠে ফিরে যাব। আমার আল্লাহ আবার আমাদের হারানো গৌরব আবার ফিরিয়ে দেবেন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদার দরকার, বেপনা কাঁদতে হবে, এত কান্না কাঁদতে হবে যে আমাদের যেন চোখের পানি আর না বের হয়, সব পানি আল্লাহর রেজামান্দিতে কেঁদে শেষ করতে হবে। যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, যদি আল্লাহ খুশি হয়ে যায়, এত কাঁদতে হবে। যদি চোখ থেকে পানি না আসে তাহলে আমাদের ভাগ্যের উপরে কাঁদতে হবে। আল্লাহ তুমি আমার চোখ এমন করেছো যে আমার চোখে পানি বের হয় না। ফিরে আসি আমাদের গোনা থেকে, গোনা থেকে ফিরে আসি, ফিরে এসে রব্বে করিমের চৌকাঠে এসে হাজির হয়ে যায়। রোজা তো পালন করলাম, পাঞ্জেগানার নামাজ আমাদের যুবকরা যারা ধরে যায়, কারণ নামাজ হলো এটা আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সবচেয়ে উত্তম পন্থা। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন সাজদায় যায় তখন ওয়াসজুদ ওয়াক্তারি, বান্দা যখন সাজদায় যায় সবচেয়ে নিকটবর্তী আমার আল্লাহরই হয়ে যায়। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে মনে করে আমি নামাজ পড়ি না, আমার বিরাট ব্যাপার, আল্লাহর সঙ্গে সম্পর্ক কি রাখবো? এটা বিরাট ব্যাপার নয়, আপনার কপাল ফাটা যে আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করে নেন। ওই দিল্লির একজন খান সাহেব ছিলেন, তিনি তার ড্রাইভারকে নিয়ে ফোর হুইলার চালিয়ে যাচ্ছেন কোথাও, হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন ড্রাইভার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই আযান শুনতে পেয়েছেন না, ড্রাইভার একেবারে স্যাটেল ব্রেক করে গাড়ি সাইড করে দিয়েছে। খান সাহেব সুট বুট পরে আছে, পেছাব করে পানি লাগিয়ে তা জানা নেই। তিনি বলছে কি হলো এটা? বলে ওই যে ডাক এসে গিয়েছে, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো টু দ্য মস্ক, আমি এক্ষুনি মসজিদে যাব। সঙ্গে সঙ্গে তিনি বলছে ও তুমি নামাজ দিবে না? নামাজ পড়ি। উনি নিজের গাড়ি চালাতে পারেন না, তাই ড্রাইভারকে সাথে নিয়ে যাচ্ছেন। দেখলেন গিয়ে যদি বেঁকে বসে বসে আমার যাওয়াই হবে না, তো যেমন নামাজটা পড়ে আসো। তো বলে যাচ্ছ যাও, তাড়াতাড়ি আসো। ড্রাইভার চলে গেলেন। ইন্তজার কি ঘড়ি বড়ি লম্বি হতি है, দীর্ঘক্ষণ বসে আছেন, ড্রাইভার ফেরে না। নামাজ পড়ে মুসল্লিরা সব ঘরের দিকে যাচ্ছে, ড্রাইভার ফেরে না। উনি গুটি গুটি পায় মসজিদের চৌকাঠে গিয়ে হাজির। খান সাহেব মুসলমান, ড্রাইভার মুসলমান, তিনি তো ভিতরে ঢুকতে পারছেন না, সুট বুট পরে আছে। ওই সিঁড়ি থেকে দাঁড়িয়ে মুখি দিয়ে দেখেন পুরো মসজিদ ফাঁকা, নামাজ পড়ছে তার ড্রাইভার শুধু একা। নামাজ পড়ছে কেমন? ড্রাইভার নামাজ শেষ হচ্ছে, আবার তাহরিম আওয়াজ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান মনে রেখে দেন, ড্রাইভার সাহেব নামাজ পড়ছে, একবার নামাজ পড়ে তাহরিমা বাদে সালাম ফেরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার নিয়ত বাদে আল্লাহু আকবার। খান সাহেব আর কথা বলার সুযোগ পাচ্ছেন না। এইভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে একবার ড্রাইভার কোন রকম খালি সালাম ফিরিয়ে উঠতে দেরি হয়েছে, সেই ফাঁকে খান সাহেব চিৎকার করে বললেন, ও ড্রাইভার সাহেব, তুমি কি যাবে না? তুমি কি যাবে না? তুমি এখানে কি করছো? চলো, আমাদেরকে আমাদের গন্তব্যে যেতে হবে। সঙ্গে সঙ্গে ড্রাইভার ঘুরে কি বলছে জানে? ড্রাইভার ঘুরে বলছে যে আমাদের কোথায় যেতে হবে? বলে তোমাকে আমি ভাড়া করেছি, পয়সা দিচ্ছি আমি, আর তুমি মসজিদে বসে আছো, চলো। ড্রাইভার সাহেব বলছে স্যার ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আমাকে তো যেতেই দিচ্ছে না। বলুন না সুবহানাল্লাহ। আরে আমাকে যেতে দিচ্ছে না। খান সাহেব বলে কে যেতে দিচ্ছে না? আরে যিনি আপনাকে ভিতরে আসতে দিচ্ছেন না সেই আল্লাহ তো আমাকে বাইরে যেতে দিচ্ছেন না। যুবক, তুমি নামাজ পড়ো না মানে এটা নয় যে তুমি পড়ো না,
বরং এর অর্থ হলো আল্লাহ তোমাকে ডাকে না। আল্লাহ ডাকে না বলে তোমার কাঁদা হওয়ার দরকার। এলাকার টোটোওয়ালাটা নামাজি, এলাকার মশারিওয়ালা বেডকভারওয়ালা সে নামাজ পড়ে, আর আমার মতো পয়সাওয়ালা আমি পার্টি অফিসে চলে যাচ্ছি, আমি ক্লাবে চলে যাচ্ছি, ফাংশনে মাহফিলে ঢুকে পড়ছি, কিন্তু মসজিদ আল্লাহর ঘরে ঢুকতে পারছি